আসসালামু আলাইকুম। আজকের আপনাদের মাঝে শেয়ার করব গরুর মাংসের রেসিপি। সামনে কুরবানি, সঠিকভাবে গরু মাংস রান্নার রেসিপিটা তো চাই। তো আমি চিন্তা করলাম আপনাদের জন্য সঠিকভাবে গরু মাংস রান্নার রেসিপিটা আমি নিয়ে আসি। তো এখানে আমার গরু মাংস রান্নার লুকটা দেখতে পারছেন। তো আমি এখানে কিছুটা গরু মাংস ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এখানে আমি মশলা অ্যাড করব, কিছুটা পেঁয়াজ কুচি অ্যাড করলাম, ফালি করে পেঁয়াজ কুচি নেওয়া। আপনারা এখানে ফালি করা পেঁয়াজ কুচিয়ে নিতে পারেন, কেননা গরু মাংসের সাথে সিদ্ধ করতে করতে পেঁয়াজটা একদমই সিদ্ধ হয়ে যাবে। আর ব্লেন্ড করা পেঁয়াজ অবশ্যই দিবেন না গরু মাংস রান্নার সময়। আর আদা, রসুন কুচি বা রসুন ব্লেন্ড করা যেটাই দেন না কেন, কুচি করে দিলেও কোনো সমস্যা নেই। গরু মাংস অনেকগুলো থাকার কারণে কুরবানির সময় আমাদের এমনি রান্না হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। তো এখানে মরিচ গুঁড়া এবং লবণ গুঁড়া অ্যাড করে নিলাম। সাথে এখন আমি জিরা গুঁড়া ও ধনিয়া গুঁড়া অ্যাড করে নিব। আর অবশ্যই আপনারা কুরবানির গরু মাংসটা সাধারণত হাতে মাখা করে নেবেন। হাতে মাখা করে নিলে দ্বিগুণ স্বাদটা বেড়ে যায়। মশলার সাথে হাতে মেখে নেবেন, তাহলে দ্বিগুণ স্বাদটা বেড়ে যাবে। তো এখানে আমি জিরা গুঁড়া দিয়ে দিলাম এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। সাথে কিছু গোটা মশলা দিব, দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ সব একটু ফেটিয়ে নিতে হবে, আর কি একটু থেতো করে নিতে হবে। আর আমি এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করলাম স্বাদটা দ্বিগুণ বাড়ার জন্য। আর এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম, সাদা তেলটাই দিয়ে দিলাম। আপনারা এখানে সরিষার তেল দিয়ে একই প্রসেসে রান্না করতে পারেন। এখন আমি খুব সুন্দরভাবে এটাকে হাতে মাখিয়ে নিচ্ছি। কারো যদি হাতে মরিচ লাগালে হাত জ্বলে, তাহলে আপনারা এখানে গ্লাভস পরে নিতে পারেন। আমারও এই সমস্যাটা আছে। আর আমি একটু অসুস্থ দেখে আমার আর কি খুব খারাপ লাগতেছে। তারপরও আপনাদের জন্য সামনে কুরবানির রেসিপিতে অবশ্যই শেয়ার করতে হবে, তার জন্যই আমি শেয়ার করছি। এটা অবশ্যই নতুনদের জন্য, যারা রান্না পারেন মাংস তাদের জন্য তো নাই। তো এই যে আমি খুব সুন্দরভাবে হাতে মাখিয়ে নিলাম। এখন আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেব। আর এখানে হাতটা একটু মশলাটা ধুয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে। রেস্টে রেখে কিছুক্ষণ তারপরে আমি এই অবস্থায় চুলায় বসিয়ে দেব। দিয়ে ডাকনাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই যে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। কষানো যখন হয়ে যাবে, দেখবেন যে মাংস থেকে একদমই তেলটা ভালো করে ছেড়ে দিয়েছে। এই যে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন মাংস থেকে তেলটা ভালো করে ছেড়ে দিয়েছে এবং খুব সুন্দরভাবে মাংসটা কষানো হয়ে গিয়েছে। আর আমার ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক করবেন, সাথে সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে দেবেন। আমার ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কেউ যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, প্লিজ একটি ফলো দিয়ে যাবেন। তো এখানে আমি মাংস কষানোর পরে সিদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করে নিলাম। এখন মাংস কষানোর জন্য অ্যাড করে নেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। মাংসটা হওয়া পর্যন্ত অপেক্ষা করে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন, দেখেন মাংসটা দেখতে কতটা লোভনীয় লাগছে এবং বিশেষ করে অনেক মজা হয়েছিল মাংসটা। আর কুরবানির মাংস তো সাধারণত অনেক বেশি থাকবে, আর খেতেও বেশ ভারী মজা হয়। আর অনেক মানুষ থাকে, সাধারণত সবাই গ্রামেই কুরবানি করতে যায়। তো কে কে গ্রামে কুরবানি করতে যাবে জানাবে।